আজ পবিত্র শনিবার দিন, দিনে অথবা রাতে যে কোনো সময় মহান আল্লাহ তাআলার এই একটি ইসিম মাত্র ৭০ বার যদি ওজিফা করতে পারেন, আপনার ওযু থাকুক আর নাই থাকুক, যে অবস্থায় আছেন সে অবস্থায় যদি আল্লাহ তাআলার এই নামটি মাত্র ৭০ বার ওজিফা করতে পারেন, ৭০ বার পাঠ করতে পারেন, তাহলে আর কখনো আপনার ঘরের মধ্যে অভাব থাকবে না, অভাব দূর হয়ে যাবে। আল্লাহ তাআলা সকল প্রকার অভাব থেকে আপনাকে মুক্ত করে দিবেন। কোটি টাকা ঋণ থাকলে একদিন দেখবেন আপনার সমস্ত ঋণ পরিশোধ হয়ে গেছে, একটি টাকাও ঋণ থাকবে না। আল্লাহ তাআলা সমস্ত ঋণ থেকে আপনাকে পরিত্রাণ দান করবে। মুসলমান মা বোনেরা আমার, ভাইয়েরা আমার, যারা আজকের এই ভিডিওটি দেখতেছেন, আমি প্রত্যেকেরই বলবো ধৈর্যের সাথে আজকের ভিডিওটি যদি দেখতে পারেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার ভাগ্যের চাকাটা ঘুরিয়ে দিবে, কপালটা পরিবর্তন হয়ে যাবে, পিছনের দিকে আর তাকাতে হবে না, আর দুঃখ দুর্দশার মধ্যে থাকতে হবে না, অভাবের সংসার নিয়ে জীবন কাটাতে হবে না, ঋণের তাড়না নিয়ে জীবন কাটাতে হবে না। আল্লাহ পাক রব্বুল আলামিন আপনার জন্য দুনিয়াটাকে এত সহজ করে দিবে, সংসার পরিচালনা করাকে এত সহজ করে দিবে, ঋণগুলাকে এত আসানের সহিত মুছে দিবে, আপনি নিজে কখনো কল্পনা করে বুঝতে পারবেন না। এই জন্য আমি আপনাদেরকে বলছি, ইউটিউব ফেসবুক থেকে বহুত ভিডিও দেখেন, অনেক ভিডিও দেখেছেন, কিন্তু আজকের ভিডিওটি দেখেন এবং অন্তর থেকে আপনি ইখলাসের সহিত আমলটি করেন, আপনার ভাগ্যটাই পরিবর্তন হয়ে যাবে। বলা যায় না কখন কোন আমলের মাধ্যমে, কার কথা শ্রবণের মাধ্যমে আপনার জীবনটা পরিবর্তন এসে যাবে, একমাত্র আল্লাহ ছাড়া পৃথিবীর কেউ জানে না। এই জন্য অবহেলিত করবেন না, ইসলামিক ভিডিওগুলো অন্তর থেকে শুনবেন, মন থেকে শুনবেন, আর দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি শেয়ার করুন। আপনার মতো হাজার হাজার মানুষ যেন উপকৃত হয়ে যায় এই ভিডিওটি দেখে। এমন একটি নামের কথা আজকে বলবো, মহান আল্লাহ তাআলার ইসিম, আল্লাহ তাআলার অসংখ্য ইসিম রহিয়াছে। কিতাবের মধ্যে আসছে আল্লাহ তাআলার ৩,০০০ সিফতি নাম রহিয়াছে। ওই ৩,০০০ সিফতি নাম নিয়ে যদি আল্লাহ তাআলাকে ডাকা হয়, এক এক জাতি এক এক বাবা আল্লাহকে ডাকে। কিছু কিছু নাম আল্লাহ তাআলা রিজার্ভ রেখেছেন, কিছু কিছু নাম আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে দিয়েছেন। ওই সমস্ত ফেরেশতারা তারা আল্লাহ তাআলার ওই নামগুলা নিয়ে ওজিফা করে, তারা দিন রাত ওজিফা করতে থাকে, এভাবে তাদের সময় কাটিয়ে দেয়। আর কিছু কিছু নাম আল্লাহ পাক রব্বুল আলামিন তাওরাতের মধ্যে দিয়েছেন, কিছু নাম জবুরের মধ্যে দিয়েছেন, কিছু নাম ইনজিলের মধ্যে দিয়েছেন, আর সর্বশেষ ১০০ নাম আপনার আমার নবী, দু জাহানের সরদার, কুল কায়নাতের সরদার, বিশ্ব নবী রহমাতুল্লিল আলামিনকে দিয়েছেন। আল্লাহর হাবিবকে আল্লাহ তাআলা সেই ১৯৯টি সিফতি নাম দিয়েছেন। একটি নাম হচ্ছে জাতি নাম, সেটা হচ্ছে আল্লাহ, আর বাকি ৯৯টি নাম হচ্ছে সিফতি নাম। এই ৯৯টি নামের মধ্য থেকে যে কোনো নাম নিয়ে আল্লাহকে যদি ডাকা হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই নামের যেই অর্থ অথবা ফাজাইল ওই বান্দা বান্দিকে তা দান করে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা। আমার সুন্দর সুন্দর নাম রহিয়াছে, ওই নামগুলা নিয়ে আমার কোনো বান্দা, আমার কোনো বান্দি যখন আমাকে স্মরণ করে, আমি আল্লাহ বলি ফাযকুরুনি আযকুরুকুম। ও বান্দা, ও বান্দি, তোমরা আমাকে স্মরণ করছ, আমি তোমাদিওকে স্মরণ করছি তোমাদের চাইতে উত্তম স্থানে, অর্থাৎ ফেরেশতাদের জামাতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে স্মরণ করে। আপনি যখন দুনিয়ার জমিনে বসে আল্লাহকে আল্লাহ বলে ডাক দেন, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও ফেরেশতারা, দেখো দেখো, তোমরা না বলেছিলে আমি আদম সন্তান সৃষ্টি না করতাম,
তারা মারামারি করবে, তারা হানাহানি করবে, তারা কাটাকাটি করবে, যাই করুক না কেন, সর্বশেষ আমার বান্দা, আমার বান্দি আমাকে আল্লাহ বলে ডাক দিয়েছে, ও ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে ক্ষমা করে দিলাম। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। চিন্তা করে দেখেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে ক্ষমা করার জন্য আল্লাহ তাআলা বসে আছেন, আপনার চাওয়া পাওয়া পূর্ণ করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বসে আছেন। এই পবিত্র শনিবার দিনে অথবা রাতে যে কোনো সময় আপনি ভিডিওটি দেখছেন, এই সময় যদি মহান আল্লাহ তাআলার এই সিফতি নামটি মাত্র আপনি 70 বার ওজিফা করতে পারেন, আপনার কখনো আর অভাব থাকবে না। আপনার পকেটে যদি একটি টাকাও না থাকে, আপনার প্রয়োজন ছিল কিছু টাকার, অথবা বাজার করার, অথবা কিছু কেনাকাটা করার, অথবা বড় কিছু করার, কিন্তু আপনি ভাবতেছেন আমার কাছে তো টাকা নাই, মহান আল্লাহ তাআলার এই সিফতি নামের ওজিফাটি আপনি গোপনভাবে করুন। আল্লাহ তাআলা কোত্থেকে যে টাকার ব্যবস্থা করে দিবে আপনি নিজে বুঝতে পারবেন না, নিজে টের পারবেন না। তুফানের গতিতে আপনার ঘরে টাকা আসবে, বৃষ্টির মতো আপনার ঘরে টাকা আসবে, আপনি দেখে অবাক হয়ে যাবেন। এই আমলটি এতই পাওয়ারফুল যে আপনি আমল করেই দেখুন, আল্লাহ তাআলা আপনার অভাব দূর করে দেবে। হাজার হাজার লক্ষ লক্ষ ঋণ থাকলেও সেই ঋণগুলো আল্লাহ তাআলা মুছে দিবে। এমন একটি আমলের কথা বলছি, এই আমলটি আপনারা যারা করবেন, এই আমলটি করার সুন্দর তরিকাটা আমি বলে দিব, ধৈর্যের সাথে আপনারা ভিডিওটি দেখবেন। আর যারা এই মুহূর্তে অজু করে অজু অবস্থায় আছেন, আপনারা এখনও পড়তে পারেন, যাদের অজু নাই আপনারাও পড়তে পারেন। তবে সুন্দর এবং সঠিক নিয়ম হচ্ছে, যদি অজু করে আপনারা আমলটি করেন তাহলে ডাইরেক্টলি কবুলিয়ত হওয়ার সম্ভাবনা রহিয়াছে। আর আপনি সেভাবেই করার চেষ্টা করুন। আর অনেক মা বোন আছেন, কাজ করতেছেন, রান্না করতেছেন, কিন্তু অজু নাই, কিন্তু মনে চাচ্ছে এখন আমলটি করার, আপনি আমলটি করে নেবেন। এই আমলটি করার জন্য সর্বপ্রথম আপনি পবিত্রতা অর্জন করে নেবেন। এই পবিত্রতার মধ্যে কত ফজিলত আপনি জানলে অবাক হয়ে যাবেন। সম্মানিত দর্শক, সে কথা অন্যদিন বলবো। আপনি পবিত্রতা অর্জন করে সর্বপ্রথম 7 বার আপনি ইস্তিগফার আদায় করে নেবেন। আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। আপনারা আমার সাথে পড়ুন, আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি। 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 এইভাবে আপনি ইস্তিগফার আদায় করবেন আর অন্তর থেকে বলবেন, আল্লাহ যত গুনাহ করেছি, যত অন্যায় করেছি, যত পাপ করেছি, সমস্ত গুনাহ থেকে আমি ইস্তিগফারের মাধ্যমে তাওবা করতেছি, আপনি আমার সকল গুনাহগুলো ক্ষমা করে দেন। এইভাবে 7 বার ইস্তিগফার করে নেবেন। তারপরে প্রিয় নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর দুরূদ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। 3 বার ইস্তিগফার, 3 বার দুরুদে 7 বার ইস্তিগফার এবং 7 বার দুরুদে ইব্রাহিম পড়বেন। কেউ যদি দুরুদে ইব্রাহিম পড়তে না পারেন, আপনার জন্য কষ্ট হয়ে যায় অথবা সময় কম থাকে, সেক্ষেত্রে আপনি যে কোনো দরুদ পড়ে নিতে পারেন আপনার সহজেতে, অথবা সহজ ছোট দরুদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই দরুদটিও আপনি পড়ে নিতে পারেন। 7 বার পড়বেন। এরপরে মহান আল্লাহ তাআলার এই ইসিমটি পাঠ করবেন, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু। এর অর্থ হচ্ছে, ইয়া গনিয়্যু, আমরা সমস্ত মানুষ হচ্ছে ফকির, আল্লাহ হলেন ধনী। ধনী, আমরা ধনীকে, আমরা আল্লাহকে ডাকতেছি, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু, ইয়া গনিয়্যু,
মহান আল্লাহ তাআলার এই সিফতি নামটি যখন 70 বার ওজিফা করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতার জামাতের মধ্যে আপনাকে নিয়ে আলোচনা করবে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে, ও ফেরেশতারা দেখো আমার বান্দা আমাকে কেন ডাকতেছে, কেন ডাকতেছে, কেন স্মরণ করতেছে। ফেরেশতারা বলবে, আল্লাহ আপনাকে ধনী বলতেছে। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও আমার ফেরেশতারা তোমরা সাক্ষী থাকো, আমি আমার বান্দাকে আমার খাজানা থেকে কিছু সম্পদ দান করে দিলাম। সুবহানাল্লাহ। আপনি এইভাবে আল্লাহ তাআলার এই সিফতি নামটি পাঠ করবেন। ইয়া গনিয়্য, হাঁটতেছেন পাঠ করুন ইয়া গনিয়্য, বসে রয়েছেন পাঠ করুন ইয়া গনিয়্য, আপনি শুয়ে আছেন পাঠ করেন ইয়া গনিয়্য। মহান আল্লাহ তাআলা আপনাকে অল্প দিনে এত ধনী করে দিবেন, আপনার অভাব দূর হবে, ঋণগুলা মুছে যাবে ইনশাআল্লাহ। তারপরে 70 বার ইয়া গনিয়্য ওজিফা করার পরে আবার 7 বার দুরূদ শরীফ পাঠ করবেন। এরপরে আল্লাহ তাআলার কাছে দুটো হাত তুলে দোয়া করবেন, রব্বুল আলামিন জীবনে বড়ই অভাবের মধ্যে আছি, আল্লাহ যা আপনি দিয়েছেন আপনার শুকর, আল্লাহ মেহেরবানি করে ঋণগুলা পরিশোধ করার তৌফিক দান করেন, ঋণ পরিশোধ করার তৌফিক দান করেন, ঋণগুলা পরিশোধ করে দেন, অভাব দূর করে দেন, হাজত পূর্ণ করে দেন। আল্লাহর কাছে যা কিছু চাওয়ার আছে আপনি আল্লাহর কাছে চাইবেন, আল্লাহ তাআলা আপনাকে তাই দিবে যা আপনি চাবেন। আল্লাহ তাআলার কাছে যদি না চান, আল্লাহ আপনাকে কিভাবে দিবে? মা বাচ্চা, ছোট বাচ্চা যদি মায়ের কাছে না চায়, কিন্তু মাও কিন্তু বুঝে না বাচ্চার খিদা লেগেছে, বাচ্চা চাবে কি, সে কাঁধে, কাঁধার কারণে মা বুঝতে পারে তার খিদা লেগেছে। তেমনি ভাবে আপনি আল্লাহর কাছে চাবেন, আল্লাহ তাআলা আপনার খিদাগুলো পূর্ণ করে দেবে ইনশাআল্লাহ। আজকের এই গুরুত্বপূর্ণ ভিডিওটি সকলে শেয়ার করে প্রচার করুন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন। ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।